পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। কারাগারে থাকার সময় তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট অব পাকিস্তানে জমা দেয়া এক মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিনি তার দৃষ্টিশক্তির প্রায় 85% হারিয়ে ফেলেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে চিকিৎসার আবেদন করেছিলেন ইমরান খান। তার পক্ষে আইনজীবী সালমান সাফদার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিলে আদিয়ালা কারাগারে একটি বিশেষ মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অ্যামিকাস কিউরি হিসেবে সালমান সাফদারকেও মেডিকেল টিমের সঙ্গে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল টিম কারাগারে গিয়ে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে আদালতে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয় তিনি রক্ত জমাট বাঁধা সংক্রান্ত এক জটিলতায় ভুগছিলেন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি দ্রুত হ্রাস পেতে শুরু করে। বর্তমানে তার মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয় 73 বছর বয়সী ইমরান খান অতীতে নিজের শারীরিক সমস্যা নিয়ে সচরাচর কারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাননি। তবে চোখের সমস্যার শুরুতেই তিনি একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন। অভিযোগ রয়েছে প্রাথমিক পর্যায়ে তার সেই উদ্বেগ যথাযথ গুরুত্ব পায়নি। গত অক্টোবর থেকে তার চোখের জটিলতা প্রকট আকার ধারণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আইনজীবী সালমান সাফদার আদালতে জানান, ইমরান খানের চোখ দিয়ে অনবরত পানি ঝরছে এবং দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি মানবিক ও আইনি দুই দিক থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। এই পরিস্থিতিতে তার চিকিৎসা, কারাবন্দী অবস্থার মান এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।